नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। थैलेसीमिया पीड़ितों के लिए आगे आया बलरामपुर हैप्पी क्लब। आरजीकर अस्पताल की घटना पर जब राज्य की राजनीति गरमा रही है, एक के बाद एक अस्पतालों के ओपीडी विभाग बंद हो गए हैं और खून की कमी के कारण बीमार व्यक्ति और उसके परिवार के सदस्यों को वापस अस्पताल जाना पड़ रहा है। इसे ध्यान में रखते हुए बलरामपुर हैप्पी क्लब ने स्वैच्छिक रक्तदान और थैलेसीमिया परीक्षण शिविर का आयोजन किया, जो इस वर्ष अपने दूसरे वर्ष में प्रवेश कर गया। महोत्सव के तहत रक्तदान शिविर में 300 रक्तदाताओं ने रक्तदान किया। मौके पर राज्य परिवहन विभाग के प्रदेश मंत्री दिलीप मंडल, कार्यकारी अध्यक्ष शमसुद्दीन फकीर, सचिव जमीरुद्दीन शेख, कोषाध्यक्ष अनवारुल शेख उपस्थित थे। परिवहन विभाग के राज्य मंत्री ने पौधारोपण कर रक्तदान शिविर की शुरुआत की और कहा कि वर्तमान समय में जब रक्त की मांग अधिक है तो उन्होंने आम लोगों के बारे में सोचते हुए एक बड़ी पहल की है। देख लीजिए इन सभी का क्या कहना है आईटीवी न्यूज पर। কোনো বন্ধু বান্ধব হতে পারে, তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগ্রহের সঙ্গে সবাই দলে দলে এসে স্বেচ্ছায় রক্তদান করে সেই থ্যালাসেমিয়ার মনুষ্য রোগীর জীবন বাঁচান। সকলের নয়নের মণি আমাদের বিষ্ণুপুরের রূপকার মাননীয় শ্রী দিলীপ মন্ডল মহাশয়, পশ্চিমবঙ্গ রাষ্ট্রমন্ত্রী পরিবহন দপ্তর, উনি আমাদের ক্লাব প্রাঙ্গণে অলরেডি এসে গিয়েছেন। আমাদের সমস্ত সদস্যদেরকে আমি অনুরোধ করবো, হ্যাপি ক্লাবের গাছ রোপণ করবেন। উনি সমাজকে সচেতন করছেন যে বৃক্ষরোপণের দরকার আছে। তাই অক্সিজেনের অভাব মেটানোর জন্য আমরা যে কাজ করছি সেটিতে রক্তের অভাব মেটানোর জন্য আমরা রক্তদান শিবির করেছি। আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের উপস্থিতি আমাদের প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে যথেষ্টভাবে সবাই এবং বলরামপুর হ্যাপি ক্লাবের পক্ষ থেকে উত্তর দিয়ে নির্ণয় করা এবং বিভিন্ন শারীরিক যে শিবির, স্বাস্থ্য শিবির, সেই শিবিরের মধ্য দিয়ে বিভিন্ন ব্যবস্থাপনা হয়েছে। এখনকার যে সভা চলছে, এই সভার প্রিয় সঞ্চালক এবং একটু আগে ঝুম, তোমার নাম ঝুম নাকি? ঝুম সাঁতরা সঞ্চালিকা উপস্থিত, দক্ষিণ গৌরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় বর্ণালী হাতি উপস্থিত, দক্ষিণ গৌরীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রাক্তন প্রধান স্নেহভাজন সেকেন্দার শেখ, দক্ষিণ গৌরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ সম্মানীয় মৃত্যুঞ্জয় হাতি, পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য মুজফর সাঁপুই এবং পঞ্চায়েতের সদস্য পলাশ রঞ্জন সহ রেজাউল করিম সহ অন্যান্য যারা এই ক্লাবের সভাপতি সম্পাদক সভ্যবৃন্দ উপস্থিত, আমার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই এই ক্লাবকে, যে এখন প্রাকৃতিক দুর্যোগ চলছে তার মধ্য দিয়েও তারা উপলব্ধি করতে পেরেছেন যে মানুষ মানুষের জন্য, অসহায় মানুষের পাশে
বা যারা দুর্ঘটনাজনিত কোনো মানুষ যার রক্তের প্রয়োজন, থ্যালাসেমিয়া আক্রান্তে যেসব শিশু যাদের প্রতিনিয়ত রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয়, আর যখন কোনো আমরা ব্লাড নাই তখন তারা বলে যে অনেক সময় রক্তের অভাব আছে, চাহিদা আছে, তোমরা যদি রক্তদান শিবির করতে পারো, সেখান থেকে দিতে পারো, সেখান থেকে আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারি। আর সেই তখন উপলব্ধি হয় আমাদের যে আমাদের রক্ত সংগ্রহ করতে হবে। রক্তদান মানে জীবনদান, আর রক্তদানের মধ্যে দিয়ে অনেকগুলো তাৎপর্য রয়েছে। এক হলো আমাদের মধ্যে বিশ্বাস, আস্থা, ভরসার জায়গা তৈরি হয়। মানুষ মানুষের জন্য, মানুষের হিসেবে মানুষের পাশে থাকার দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্তব্য আমাদের পালন করতে হবে। আর রক্ত যেহেতু কোনো কলকারখানায় তৈরি হয় না, রক্ত মানুষের শরীরের উৎপাদিত বস্তু দিয়েই মানুষকে রক্ত দিয়েছে, তো রক্ত দিয়েই তাকে বাঁচাতে হয়। মুমূর্ষু রোগী বা জীবনে যদি কোনো মানুষ, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু, তাদের প্রতিনিয়ত রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। আর সেই রক্তদানের মধ্য দিয়েই আমরা বিশ্বাস করি যে আমাদের মধ্যে আমার রক্তে তোমার জীবন, তোমার রক্তে আমার জীবন। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু যে কথা বলেছিলেন, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তার মধ্যে তিনি বোঝাতে চেয়েছিলেন রক্তদানের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে আন্তরিকতার জায়গা তৈরি হয়, আমাদের সম্প্রীতির জায়গা তৈরি হয়, আমাদের মধ্যে ভরসার জায়গা তৈরি হয়, আমাদের মধ্যে আমরা সংঘবদ্ধ হই। আর সংঘবদ্ধতাই হলো একতা। বর্তমান যে সময়, এই সময়ে রক্তদান শিবিরটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দাদা। অলরেডি আমরা এখানে 100 জনের উপরে আমরা রক্ত হয়ে গেছে এবং আমাদের টার্গেট আছে 200 জনের রক্ত নেওয়া। তো আমরা এটা গত বছর প্রথম বর্ষে করেছিলাম, এবছর আমরা দ্বিতীয় বর্ষে পা দিয়েছি। তো আমরা নানা রকম সারা বছরই সামাজিক কাজের মধ্যে থাকি, যেটা আমাদের এই বইটা আমরা তৈরি করেছি, আমরা এই সমস্ত কাজের মধ্যে থাকি। তো বিভিন্ন প্রোগ্রাম, যেমন আমরা দেখতে পাচ্ছেন খেলাধুলা, বস্ত্র বিতরণ, ঈদে হোক, পুজোতে হোক, তারপরে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, সমস্ত প্রোগ্রাম আমরা করে থাকি। এবং আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি, মানুষের সঙ্গে কাছে থাকি কোনো স্বার্থ ছাড়াই। এবং আমরা আমাদের সমস্ত ছেলেকে আমরা উদ্বুদ্ধ করি যে সবসময় মানুষের পাশে থাকার, কোনো কিছু আশা ছাড়া। তাই আমাদের সমস্ত ছেলে, যত ছেলে এখানে আছে এবং আমার দাদারা আছে, সেক্রেটারি সাহেব আছে, সভাপতি সাহেব, সবাই চেষ্টা করে যাতে একটা শৃঙ্খলা সমাজ তৈরি হয় এবং সমাজে সবাই একে অপরের সঙ্গে তাল মিলিয়ে হাতে হাত রেখে একে অপরের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে তাকে বিপদ থেকে উদ্ধার করে যাতে তার সুসময় ফিরে পায়, সেই সমস্ত কার্যক্রমে আমরা লিপ্ত থাকি। এবং আমরা চেষ্টা করব আগামী দিনে আরও বেশি এই ধরনের কাজ করার। একটু আপনার নাম? আমার নাম বদিউদ্দিন শেখ। বলো বলো। সব থেকে প্রথম আমি আমার সমস্ত সদস্যদেরকে ধন্যবাদ জানাবো এত বড় একটা অনুষ্ঠান করার জন্য। আমরা প্রচুর চেষ্টা করেছি এবং আমরা ছেলেদেরকে কাছে পেয়ে আমি খুব আনন্দিত, আর কিছুই বলবো না। সমস্ত ছেলেদেরকে আমি ধন্যবাদ জানাবো আমার মন থেকে। এবং আমরা ছেলেরা যা উদ্যোগ নিয়েছি, আগামী দিনে আমরা বড় অনুষ্ঠান করতে পারবো। এর জন্য আমরা সমস্ত ছেলেদেরকে সাথে থাকতে চাইছি এবং সাথে রাখতে চাইছি। আমরা সমাজকে কিছু নেব না, সমাজকে দেওয়ার জন্য এসেছি। হ্যাপি ক্লাব শুধু সমাজকে দেবে, সমাজের থেকে নেওয়ার জন্য আসেনি। সমাজে মানুষ, বড় মানুষরা আমাদেরকে ভালোবাসা দেবে এবং আমরা সমাজকে কিছু ফিরিয়ে দেব, এটার জন্যই আমরা ক্লাব। একটু আপনার নাম? জামিরুদ্দিন শেখ। ধন্যবাদ। দিদি, প্রধান হিসাবে কিভাবে দেখছেন আজকে এই হ্যাপি ক্লাবের এত সুন্দর একটা উদ্যোগ, যেখানে সত্যি এখন রক্তের প্রয়োজন, তারা রক্তের ব্যবস্থাও করে দিল থ্যালাসেমিয়া রোগীদের জন্য? হ্যাপি ক্লাবের সকল সদস্যকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
কারণ এত সুন্দর একটা ব্লাড ব্যাংক করার জন্য যাতে আমরা সবাই জানি এক ফোঁটা রক্তের জন্য মানুষের জীবন বাঁচে। যে রক্তের যে চাহিদা, একটা মানুষ মুমূর্ষ মানুষ বা থ্যালাসিয়া মানুষ যারা আছে, যে সমস্ত রোগীরা, তাদের রক্ত ছাড়াও তারা বাঁচবে না। তাই রক্তটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আপনারা সবাই জানেন যে রক্ত কোনো মেশিন বা কেমিক্যাল দ্বারা তৈরি হয় না, রক্ত মানব হৃদয়ে তৈরি হয়। আর মানুষ ছাড়া সেই রক্ত মানুষের শরীর দিতে পারবে না, অন্য কোনো পশু বা কারের রক্ত প্রয়োজন লাগে না। তাই আমি হ্যাপি ক্লাবের সকল সদস্যকে বা এখানে সমস্ত গ্রামবাসীবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাবো, যারা দলে দলে এসে রক্তদান করছে। এইটুকু বলে আমি আমার প্রতিবেদন শেষ করলাম। একটু আপনার নামটা বলবেন রেকর্ডিংয়ের আমার সাথে। নাম বর্ণালী হাতি, দক্ষিণ